স্বাগত বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি দিলওয়ার হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। কর্মী সংকট মেটাতে চলতি বছর ৮৯,২৯০ জন বিদেশি শ্রমিক নেবে গ্রিস। অভিবাসী কর্মী আনার অনুমতি দিয়ে গেজেট পাস। বাহরাইন প্রবাসীদের জন্য ২৪ ঘন্টা চালু থাকছে হেল্পলাইন, পাওয়া যাবে আইনি সহযোগিতা সহ সব ধরনের কনসুলার সেবা। এবং জার্মানির ফ্রাঙ্কফুর্টে শুরু হয়েছে হোম টেক্সটাইল পণ্যের আন্তর্জাতিক প্রদর্শনী। অংশ নিচ্ছে ৬৫ দেশের ৩,০০০-এর বেশি বিক্রেতা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইউরোপের দেশ গ্রিসে কর্মী সংকট মেটাতে ৮৯,২৯০ জন বিদেশি শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। গ্রিস প্রতিনিধি জাকির হোসাইন চৌধুরী জানান, চলতি বছর উল্লিখিত সংখ্যক অভিবাসী কর্মী আনার অনুমতি দিয়ে একটি গেজেট পাশ করেছে গ্রিক মন্ত্রিসভা। এছাড়া পূর্বের চুক্তি অনুযায়ী চলতি বছরে ৪,০০০ বাংলাদেশি কর্মীকেও ভিসা দেবে গ্রিস। অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন, গ্রিসের পর্যটন ও নির্মাণ খাত সহ শ্রমবাজারের ঘাটতি মেটাতে মোট ৩ লাখ বিদেশি শ্রমিকের প্রয়োজন রয়েছে। গ্রিসে বর্তমানে ডিশ ওয়াশার, ওয়েটার, পরিচ্ছন্নতা কর্মী, শেফ, ইস্পাত, থেরাপিস্ট, নির্মাণ খাতে বিশেষ কারিগর যেমন ওয়েল্ডার, কাঠমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, স্টিম ফিটার, গাড়ি চালক, সাইট ইঞ্জিনিয়ার এবং বিশেষায়িত ভারী যন্ত্রপাতি চালাতে পারে এমন অপারেটর সহ বিপুল সংখ্যক কর্মীর প্রয়োজন রয়েছে। বাহরাইন প্রবাসীদের প্রয়োজনীয় আইনি সহযোগিতা সহ ২৪ ঘন্টা হেল্পলাইন চালু রয়েছে বলে জানিয়েছেন দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান। বাহরাইন প্রতিনিধি সম্রাট নজরুল ইসলাম জানান, দেশটির রাজধানী মানামায় বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান AR মমতাজ কন্ট্রাক্টিং কোম্পানির ১৭ বছরে পদার্পণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আব্দুর রহমান। মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে গেস্ট অফ অনার ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আইনুল হক। এদিন বিশেষ অতিথি ছিলেন আবুল কালাম আজাদ, নোমান উদ্দিন মনির, মিজানুর রহমান, কামাল উদ্দিন আহমেদ, মকবুল আহমেদ, রফিকুল ইসলাম ও মকবুল হোসেন মুকুল সহ বাহরাইনে অবস্থানরত সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বিশ্বব্যাপী টেক্সটাইল শিল্পের উন্নয়নে জার্মানির বাণিজ্যিক রাজধানী ফ্রাঙ্কফুর্টে শুরু হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ হোম টেক্সটাইল পণ্যের আন্তর্জাতিক প্রদর্শনী হাইম টেক্সটাইল মেলা ২০২৫। এবারের মেলায় কমপক্ষে ৬৫টি দেশের ৩,০০০-এর বেশি বিক্রেতা ও প্রদর্শক নিজের প্রতিষ্ঠানে নানা পণ্য উপস্থাপন করেন। জার্মানি থেকে সহকর্মী আশরাফুল হক আকাশের প্রতিবেদনে বিস্তারিত। টেক্সটাইল শিল্প প্রতিষ্ঠানকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে মঙ্গলবার থেকে জার্মানির ফ্রাঙ্কফুর্টে শুরু হয়েছে আন্তর্জাতিক হাইম টেক্সটাইল মেলা। বাণিজ্যিক নগরীর মেসে প্রাঙ্গণে ৪ দিনব্যাপী এই মেলায় বাংলাদেশের পক্ষ থেকে মোট 15টি শিল্প প্রতিষ্ঠান দেশের তৈরি টেক্সটাইল শিল্পের নানা পণ্য ক্রেতাদের সামনে তুলে ধরে। এর মধ্যে 4টি এক্সপোর্ট প্রমোশন ব্যুরো ইপিবি এর তত্ত্বাবধানে এবং বাংলাদেশ দূতাবাস বার্লিনের সার্বিক সহযোগিতায় 4টি প্রতিষ্ঠান ছাড়াও জাবের ও জুবায়ের, বিডি ক্রিয়েশন, মানুরি টেক্সটাইল মিলস, জানটেক্স ইন্ডাস্ট্রি এবং দেবনায়ার ব্যাগ ও লাগেজ লিমিটেড ছাড়াও 11টি প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ নেয়। এমন মেলায় দেশের টেক্সটাইল শিল্পের সৃষ্টিশীল নানা পণ্যের বাংলাদেশি প্যাভিলিয়ন ও স্টল ঘুরে দেখেন জার্মানিতে বাংলাদেশ দূতাবাসের চার্জ ডিএফোর্স রাহাত বিন জামান ও কমার্শিয়াল কাউন্সিলর চৌধুরী মোহাম্মদ গোলাম রাব্বি সহ অন্যান্য কর্মকর্তারা। দেশের টেক্সটাইল শিল্পের উন্নয়ন ও পণ্যের আন্তর্জাতিক মান যাচাই বাছাইয়ে ফ্রাঙ্কফুর্টের এই মেলা ভূমিকা রাখবে বিশ্বাস সংশ্লিষ্ট সকলের। আশরাফুল হক আকাশ, বাংলা টিভি, জার্মানি। বিশ্ব বাংলা নিচ্ছে এবার ছোট একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। মালয়েশিয়ার নেগারি সেম্বিলান রাজ্যে 4 গাড়ির সংঘর্ষে এক বাংলাদেশি সহ 3 জনের মৃত্যু। নিহত বাংলাদেশির নাম মোহাম্মদ ইউসুফ আলী। বিরতির পর আরো একবার স্বাগত বিশ্ব বাংলায়। মালয়েশিয়ায় একসঙ্গে 4 গাড়ির সংঘর্ষে মোহাম্মদ ইউসুফ আলী নামের এক বাংলাদেশি সহ 3 জন নিহত হয়েছেন। দেশটির নেগারি সেম্বিলান রাজ্যের উত্তর দক্ষিণ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বুধবার স্থানীয় সময় ভোর 5:30টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রেমবাও জেলার পুলিশ প্রধান সুপারিনটেন্ডেন্ট শাইখ আব্দুল কাদের শাইখ মোহাম্মদ। ঘটনাস্থলে নিহত দুজন হলেন লরি চালক মোহাম্মদ এশা দাহারিন এবং চালকের পাশে থাকা বাংলাদেশি মোহাম্মদ ইউসুফ আলী। অপর একজন স্থানীয় নাগরিক টেরেন্স এনিজি জি ইয়াং চিকিৎসাধীন অবস্থায় মারা যান, যিনি কুয়ালালামপুরের সানওয়ে কলেজের ছাত্র ছিলেন। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান কুয়েতে আগমন উপলক্ষে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কুয়েত প্রতিনিধি আহ জুবেতে জানান, দেশটির আরদিয়া এলাকার এক খাইমাহতে বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েতের উদ্যোগে এ আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি খতিব মাওলানা নুরুল আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় জামাতের আমির বলেন, ব্যক্তি বা কোনো রাজনৈতিক দলের স্বার্থ কাজ করে না দেশের মানুষ, দেশের জন্য কাজ করতে হবে সকলকে। জামাতে আমির বলেন, দূতাবাসের কাজ প্রবাসীদের দুঃখ দুর্দশা দেখা, যদি সে কাজটি তারা না করতে পারে তাহলে এখানে দূতাবাসের কোনো প্রয়োজন নেই। অনুষ্ঠানে কুয়েতের প্রত্যন্ত অঞ্চল থেকে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন। কাতারে বাংলাদেশ MHM স্কুল অ্যান্ড কলেজের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, দেশটির একমাত্র বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠান MHM স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ আয়োজন করা হয়। এতে পদ্মা, মেঘনা ও যমুনা হাউস অংশগ্রহণ করে। পরে বিভিন্ন ইউনিটে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে স্কুলের ডিরেক্টর আনোয়ার খোরশিদ ও শিক্ষক সহ অভিভাবকেরা উপস্থিত ছিলেন। ওমানের আল সিবিএ অনুকূল চন্দ্রের বার্ষিক বনভোজন উদযাপিত হয়েছে। ওমান রুইয়ের উদ্যোগে আল আহবাব রিসোর্টে এ আয়োজন করা হয়। ওমান প্রতিনিধি পলাশ শীল জানান, মঙ্গল প্রদীপ প্রজ্বলন, সমবেত প্রার্থনা ও বাণী পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ভক্তিমূলক সঙ্গীত এবং ইষ্ট প্রসঙ্গ পরিবেশনের মাধ্যমে দিনব্যাপী কার্যক্রম চলে। দিনব্যাপী এই অনুষ্ঠানে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মীয় কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিকেলে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আদর্শ, গুণাবলী ও জীবনী নিয়ে আলোচনা করা হয়। শেষে সমবেত প্রার্থনা ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। শেষ করব বিশ্ব বাংলা, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কর্মী সংকট মেটাতে চলতি বছর 89,290 জন বিদেশি শ্রমিক নেবে গ্রিস। অভিবাসী কর্মী আনার অনুমতি দিয়ে গেজেট পাস। বাহরাইন প্রবাসীদের জন্য 24 ঘন্টা চালু থাকছে হেল্পলাইন, পাওয়া যাবে আইনি সহযোগিতা সহ সব ধরনের কনসুলার সেবা। জার্মানির ফ্রাঙ্কফুর্টে শুরু হয়েছে হোম টেক্সটাইল পণ্যের আন্তর্জাতিক প্রদর্শনী। অংশ নিচ্ছে 65 দেশের 3000-এর বেশি বিক্রেতা। এবং মালয়েশিয়ার নেগারি সেম্ভিলন রাজ্যে 4 গাড়ির সংঘর্ষে এক বাংলাদেশি সহ 3 জনের মৃত্যু। নিহত বাংলাদেশির নাম মোহাম্মদ ইউসুফ আলী। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।